এমন স্বাদ কোথাও পাবেন না, এমনকি দোকানেও নয়। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, বানানোই মাত্রেই তো শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর এভাবে একবার বানিয়ে তো মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। মুচমুচে খাস্তা হয়েছে দেখুন, আর দেখুন একদম হয়েছে মুচমুচে আর খাস্তা। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজি দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর মন পাগল করার সুজির এই রেসিপিটা দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। বানানো খুবই সহজ, তো এটা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন, খেতেও দারুণ লাগে। আর এভাবে বানাতে পারলে তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য আমার নারকেল লাগবে। তো এখানে আমি একটা নারকেল ফাটিয়ে আর অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এই অর্ধেক নারকেলটা এখন আমি কুড়ে নেব। তো দেখুন নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর এবার আমি কোরানো নারকেলটা একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো দেখুন এখানে আমি এরকম একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি গরুর দুধ। তো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব 2 চামচ চিনি, দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো এবারে দুধটা ফুটিয়ে নেব, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, তো ফুটে উঠলেই হবে। তো দেখুন দুধটা ফুটে গিয়েছে। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছি, আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা, দিয়ে দেবো নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো খুব বেশি লাগবে না, তো এই চামচের আমি 3 চামচের মতো নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। আর এবার দুধের সাথে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো উনানের জালটা একেবারে হালকা দিয়ে আর এইভাবে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে মিশ্রণটা আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা একটু আমি ঠান্ডা করে নেব। তো এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল। তো এই চামচের আমি 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তো তিল যদি আপনাদের হাতের কাছে থাকে তো দেবেন, তো না থাকলে তো দেবার দরকার নেই। আর এবার আমি হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশ্রণটা একটু মিশিয়ে নিয়েছি। তো এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো এই চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো আগে দিইনি এই কারণে, তো মিশ্রণটা অনেকটা গরম ছিল, তো চিনি দিলেই কিন্তু গলে যাবে। তো চিনিটা একটু গোটা গোটা রাখার জন্য তো আমি একটু পরে চিনি দিলাম। আর চিনি দিয়ে এবারে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন মিশ্রণটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি।
আর এইরকম একটু টাইট করে মাখতে হবে। তো এই ডোটা নরম করে মাখলে হবে না, একটু টাইট করে মেখে নিতে হবে। আর এবারে আমি এটা দিয়ে দুটো লেচি কেটে নেব, মানে এটাকে দুটো ভাগে আমি ভাগ করে নেব। তো দেখুন এরকম দুটো লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়েছি। আর এবার এটাকে একটু বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে আর এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি, তবে একটু এরকম মোটা রেখে বেলে নিতে হবে, খুব পাতলা করে বেললে হবে না। আর এবার আমি একটা এরকম কুপি কাটা নিয়েছি, আর এটা দিয়ে আমি এবার কেটে নেব। তো এইভাবে করে যে কটা হবে তো সে কটাই আমি কেটে নেব। তো দেখুন এই সব কটা আমি কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আবার আমি রুটি তৈরি করে নেব। আর এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো আবার আমি একইভাবে এই রুটি তৈরি করে নিয়েছি, আর এই কুকি কাটা দিয়ে কেটে নেব। তো দেখুন আবারও আমি একইভাবে কেটে নিয়েছি। দেখুন আবার আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো আজকের আমি বিস্কুটগুলো এরকম হার্ট শেপে তৈরি করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আজকের এই বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। তো এগুলোকে আপনারা বিস্কুট কিংবা পিঠেও বলতে পারেন। তো আর যে লেচিটা আছে তো এটা দিয়েও কিন্তু একইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, তবে খুব বেশি গরম করব না, হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে আমি বিস্কুটগুলো ভেজে নেব। তো অল্প অল্প করে দিয়ে বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। আর এই বিস্কুটগুলো ভাজার সময় উনুনের জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। তো একদম হালকা জাল দিয়ে তো বিস্কুটগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর এবার দেখুন একবার উল্টে দেব, এক সাইড একটু হালকা লাল কালার চলে এসছে। আর এবারে বিস্কুটগুলোকে একবার এবার উল্টে দিতে হবে।
দেখুন হালকা জাল দিয়ে তো বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর বিস্কুটগুলো কিন্তু এর বেশি আর ভাজবো না, তো এইরকম কালার রেখে দেবো। কত সুন্দর দেখতে লাগছে দেখুন আজকের এই বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো ভাজতে কিন্তু সময় একদমই লাগে না, তো একদম হালকা জাল দিয়ে দিয়ে তো বাকি বিস্কুটগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই বিস্কুটগুলো যখনই গরম থাকবে তো নরম থাকবে, ঠান্ডা হলে তবে কিন্তু বিস্কুটগুলো শক্ত হবে। তো দেখুন প্রথমে যে বিস্কুটগুলো ভেজেছিলাম তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই বিস্কুটগুলো খেতেও তো দুর্দান্ত লাগে। তো হাতে 5 মিনিট সময় থাকলে তো বাড়িতে কিন্তু আপনারা এই সুন্দর বিস্কুটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে এইভাবে বিস্কুট বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে। আর শুধু বাচ্চারা কেন, বড়দের চায়ের আড্ডায় যদি এমন সুন্দর বিস্কুট থাকে তো চায়ের আড্ডাটা একেবারে জমে যাবে। আর কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো একদিকে চা বসিয়ে তো অন্যদিকে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কুটগুলো তো যেমন হয়েছে মুচমুচে তেমন খাস্তা, কতটা সুন্দর হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই বিস্কুটগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একদম হয়েছে মুচমুচে আর খাস্তা, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তো হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। প্রত্যেকটা বিস্কুট কিন্তু দারুণ হয়েছে আর মুখে দিলেই তো মিশে যাবে। তো আজকের আমার এই সুন্দর বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।